ফুলগুলো এত সুন্দর, যেন হাসছে। আমি যদি এগুলো পাশে রাখি, হয়তো আমার দুঃখ যন্ত্রণা শুনবে। সারা রাত ফুলের সাথে কথা বলেই কাটাবি নাকি? হ্যাঁ, ঘুমাবি তো নাকি? ধানগুলো তোর বাবা তুলছে, তুলা শেষ হলে আমরাও শুয়ে পড়বো। আর দেরি করা যাবে না, শুয়ে পড়তে হবে। হ্যাঁ মা, আমি শুয়ে পড়েছি। এই যে রঙিন ফুল, তোমরা আমার বালিশের কাছেই থেকো কেমন? তিন্নি, তুমি আমাদের সাথে কথা বলতে চেয়েছো, তাই আমরা তোমায় দেখা না দিয়ে থাকতে পারলাম না। বলো তোমার মনের কথাগুলো। জানো রঙিন ফুল, আমার বাবা সারাদিন কষ্ট করেন, বাজারে যান, তবুও টাকা আসে না। মা সারাদিন কাজ করেন, কিন্তু সব সময় চিন্তায় থাকেন। আমি শুধু নীরব দর্শকের মতো তাকিয়ে দেখি তাদের কষ্টগুলো। আমি চাই আমাদের সংসারেও সুখ আসুক। চোখ ভিজে আসে, ফুলগুলোতে যেন হালকা আলো জ্বলে ওঠে। তিন্নি সেটা খেয়ালই করে না, ঘুমিয়ে পড়ে। তখনই যেন তার স্বপ্নটা ভেঙে যায়। সোনামণি তিন্নি, তোমার কান্না আমি শুনেছি। তুমি শুধু নিজের সুখ নয়, সবার জন্য প্রার্থনা করেছো। তাই আমি তোমাকে সাহায্য করব। তুমি ঘুম থেকে জাগো। তুমি কে? এত সুন্দর! তুমি কি সত্যি ফুলের ভেতর থেকে এলে? হ্যাঁ সোনা, আমি ফুলপরি, যে সব সময় দুঃখী মানুষের কথা শোনে। ফুলেরা কেঁদে কেঁদে তোমার কথা আমায় বলল। তুমি যে এত ছোট্ট হয়েও মায়ের বাবার কষ্টের কথা ভাবছো, সেটাই তোমার আসল শক্তি। তুমি কি আমাদের দুঃখ দূর করতে পারবে? বাবা মা যেন আর না কাঁদে, আমার যে খুব কষ্ট লাগে। অবশ্যই, তবে মনে রেখো, যা পাবে সেটার যত্ন নিতে হবে। সকলের সাথে ভাগ না করলে সুখ বড় হয় না। আমি প্রতিজ্ঞা করছি, যদি সুখ পাই তা সবাইকে দেব। তাহলে চলো, আগে আমি তোমাকে আমার জাদুর দেশে নিয়ে যাচ্ছি। সেখানে তোমার জন্য এক উপহার আছে। আমি পরীদের দেশে যাব ভাবতেই পারছি না, কিন্তু আমার বাবা মা? তুমি ভেবো না, তিনারা ঘুমিয়ে থাকবেন, ওঠার আগেই তোমায় পৌঁছে দেব। মুহূর্তেই ফুলপরি জাদুর লাঠি দিয়ে ঝলমলে আলোয় তিন্নিকে নিয়ে মিলিয়ে যায়। বাহ, তোমরা কি আমায় স্বাগত জানাচ্ছ? তোমাদের দেখতে কত মিষ্টি, কত সুন্দর তোমরা। স্বাগতম ছোট মেয়ে, তুমি দুঃখের পৃথিবী থেকে এসেছো, এখানে খুশির ভান্ডার পাবে। তোমরা মাছ হয়েও কথা বলো, কত অদ্ভুত। আমরা শুধু পরীর দেশের অতিথিদের সাথেই কথা বলি। তোমার মন ভালো বলে আমরা তোমার সাথে কথা বলতে পারছি। তিন্নি হাসতে হাসতে এগুতে থাকে। হঠাৎ সে দূরে এক বিশাল বৃক্ষ দেখতে পায়। বৃক্ষের ডালে রঙিন ফল ঝুলছে। প্রতিটি ফল যেন ছোট ছোট লণ্ঠনের মতো জ্বলছিল। ওই গাছটা কি পরি দিদি? এত আলো কেন ফলের ভেতর? এটা আশার গাছ, তাই এ ফলের ভেতরটা আশার আলোয় ভরা। একবারে একটি ফলই তোলা যায়। বাহ, তোমাদের দেশটা কত সুন্দর, প্রতিটা জিনিসই যেন এক অদ্ভুত সুন্দর। এরা কত সুন্দর, আমি জীবনে এমন হাঁস দেখিনি। এই হাঁসগুলোই তোমার উপহার। ওরা শুধু হাঁস নয়, ওরা সুখ, সমৃদ্ধি আর সৌভাগ্যের প্রতীক। সত্যি? এরা কি আমার সাথে বাড়ি যাবে? হ্যাঁ, তবে মনে রেখো, ওদের স্নেহ দিয়ে পালন করতে হবে, কখনো অবহেলা করো না।
আমি প্রতিজ্ঞা করছি, আমি প্রতিদিন ওদের খাবার দেব, আদর করব, ভালোবাসবো। এটাই তোমার আসল উপহার। এখন চোখ বন্ধ করো, তোমাকে ঘরে ফিরিয়ে দিচ্ছি। তোমাদের পৃথিবীতে ভোর হতে আর বেশি দেরি নেই। আমি জানি তোমরা আমাদের ভাগ্য বদলে দেবে, মা বাবাকে আর কাঁদতে দেব না। আরে, এ যে হাঁসের ডাক, কিন্তু আমাদের তো হাসি নেই। শব্দ কোথা থেকে আসছে? মালতী তাড়াহুড়ো করে ঘরে ঢোকে, দেখে তিন্নির বিছানার পাশে দুটো রঙিন হাঁস বসে আছে। হায় গো, এ কেমন হাঁস? এমন রঙিন তো কখনো দেখিনি। এ এখানে কিভাবে এলো? মা, ভয় পেও না, এরা আমার বন্ধু, ফুলপরি আমাকে দিয়েছে। ফুল পরি? কি সব বলছিস? হাঁস কি পরি দেয় নাকি? কি হলো মালতী, কাকে নিয়ে এত হইচই করছো? এ কেমন হাঁস রে বাবা, আমি তো জীবনে দেখিনি। এ কোথা থেকে এলো? বাবা, আমি স্বপ্নে ফুলপরিকে দেখেছিলাম, তিনি বলেছেন এরা আমাদের দুঃখ দূর করবে। রূপকথার মতো গল্প বলছিস রে মা, তবে হাঁস দুটো সত্যিই সুন্দর। যদি এরা আমাদের ঘরে থাকে হয়তো ভালো কিছু হবে। হাঁসগুলোকে বাইরে নিয়ে আয় মা, আমি খুদ খেতে দেই। তিন্নি হাঁসগুলোকে কোলে করে বাইরে নিয়ে যায়। মালতী দুটো বাটিতে অনেকগুলো খুদ খেতে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়।